হে তরুণ যুবকেরা, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয় তার শাস্তি হলো 14টা। হাদিস পাক থেকে প্রমাণ, দুনিয়াতে হবে, পৃথিবীতে হবে 5টা। হে তরুণ যুবকেরা, পৃথিবীতে হবে, দুনিয়ার জমিনে হবে 5টা। মৃত্যুর সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। 5টা শাস্তি আমার আল্লাহ দান করেছেন দুনিয়ার জমিনে। 1 নাম্বার, তার চেহারার মধ্যে কোন নূর, নামাজি বান্দার চেহারায় একটা নূর চমকায়, বেনামাজি বান্দার চেহারাতে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজি বান্দার রুজি রুটিতে কোনো বরকত হবে না, শুধু ইনকাম নাই করবে। 2 নাম্বার। 3 নাম্বার, বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজের সওয়াব পাবে না, লোকে বলবে ভালো কাজ করেছেন, কিন্তু আল্লাহর দরবারে কোনো সওয়াব তার থাকবে না। 4 নাম্বার হলো, বেনামাজি বান্দা নিজের জন্য যদি দোয়া চায় আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো, বেনামাজি বান্দার জন্য কোনো আল্লাহর ওলি বান্দাও যদি দোয়া চায় সে দোয়াটাও কবুল হবে না। 5টা। দুনিয়াতে শাস্তি কটা? 5টা। মৃত্যুর সময় হবে 3টে শাস্তি বেনামাজি বান্দার। 1 নাম্বার হলো, বেনামাজি বান্দার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, বেনামাজি বান্দা মারা যাওয়ার সময় প্রচন্ড পিপাসা থাকবে, পিপাসা অবস্থায় মৃত্যু হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, বেনামাজি বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। হে তরুণ যুবকেরা, কবরে গেলে 3টে শাস্তি বেনামাজি বান্দার হবে। 1 নাম্বার, কবরটা তার মাটিটা, কবরের মাটিটাকে পেশাই করবে, আটার মতো গুঁড়ো করে ফেলবে, আবার গোটা করবে, আবার পিসাই করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, বেনামাজি বান্দার কবরে আমার আল্লাহ একটা কবরটাকে আগুনের কুণ্ডুতে, আগুনের টুকরায় পরিণত করবে, শুধু আগুন জ্বলবে। 3 নাম্বার, বেনামাজি বান্দার কবরে আমার আল্লাহ একটা বিশাল বড় ভয়ঙ্কর সাপ নিয়োগ করবেন, যে সাপটার কথা বলা হয়েছে সুজাকরাব। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস হতো না। বলে হুজুর সব ঠিক আছে, এই কথাটা একটু কেমন যেন হয়ে গেল। কেন হলো? বলছে হুজুর, এই যে আপনি বললেন না কবরের মাটি এসে পিসাই করে আটা করে দেবে, আবার ফের গোটা করবে, আবার আগুন টাগুন জ্বলবে বলছেন, সাপ টাপ বলছেন, বিশাল বড় নাকি সাপ থাকবে। তো মাঝে মাঝে আমরা ক্রিকেট খেলি, খেলতে খেলতে বলটা চলে যায় কবরে, তো ভাঙা কবরে অনেকে যেতে চায় না, কিন্তু আমার সাহস একটু বেশি। আমি গিয়ে কবর থেকে বল টল তুলে নিয়ে ভালো করে দেখি, কই সাপও দেখতে পাই না, আগুন টাগুনও দেখতে পাই না, আর কোনো বেশ কিছু হচ্ছে সেরকম কিছু বুঝতেই পারছি না। বুঝলি এই কথাটা কেমন হয়ে গেল না? সবই ঠিক আছে, তো তোমাকে তুমি যেমন বুঝেছো তোমাকে তাহলে তেমন বোঝাতে হবে। বোঝাই তাহলে বোঝো। বলে হ্যাঁ বোঝান তো দেখি। আমি দেখো, তুমি মনে করো বাড়িতে ঘুমিয়ে গেছো, সবাই জেগে আছে, তো এখন তুমি ঘুমের মধ্যে দেখছো যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা বাস এসে তোমাকে ধাক্কা মারলো, তুমি ছিটকে পড়ে গেলে একদম সেইখানে। পড়ে যাওয়ার পরে চারিদিকে রক্ত বেরোচ্ছে, তুমি তখনও বেঁচে আছো, সবাই ছুটে আসছে, পানি লাগাচ্ছে, পানি দিচ্ছে, তুমি বাঁচার জন্য চেষ্টা করছো, মনে হচ্ছে যেন এই মরে যাবো না কিরে বাবু। সবাই তোমাকে ধরে ধারে নিয়ে গেল হসপিটালে, সেখানে ক্যাক করে সিলাইন দিয়ে দেওয়া হলো, নাকে অক্সিজেনটা দিয়ে দেওয়া হলো, তাও তোমার মনে হচ্ছে এখনই মনে মরে যাবো না কিরে বাবু, এই বেঁচে রইলুম, এখনো শ্বাস চলছে, এখনো বেঁচে আছি। হঠাৎ করে এইরকম পরিস্থিতির ভিতরে ভয়ঙ্কর অবস্থা চলছে, তখন তোমার ঘুমটা ডাব করে ভেঙে গেল। উরি বাবারে, উঠে বললে আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, কই রক্ত বেরোনো তো কিছু হয় না তো। আচ্ছা বলো তো দেখি, এই যে তুমি ঘটনাটা তোমার এতক্ষণ ঘটলো, এটা কি তোমার একার ঘটেছে না সবাই? বলছে না আমার একারই ঘটেছে। কষ্ট তুমি একা পেয়েছো না সবাই? বলছে আমি একাই পেয়েছি। অনুরূপ কবরে যারা থাকবে তারাই কষ্ট পাবে, বুঝতেও তারা পাবে, অন্য কেউ বুঝতেও পাবে না, অন্য কারো কষ্টও হবে না। বুঝতে হবে বাপ, বুঝলি বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
14টা শাস্তি, তার মধ্যে বাকি 3টে কিয়ামতের দিনে হবে। কিয়ামতের দিনে কি শাস্তি হবে? আমার আল্লাহ তার প্রতি নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, এটা হলো 1 নাম্বার শাস্তি। আল্লাহ তাআলা যখন সবার প্রতি সন্তুষ্ট থাকবেন, তখন বেনামাজি বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার তার বিচারটা হবে কঠিন, শক্ত বিচার হবে, কঠিন বিচার হবে। আর 3 নাম্বার হলো বেনামাজি বান্দাকে ফারিস্তারা টানতে টানতে অপমানের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এই 14টা শাস্তি বেনামাজি বান্দার। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের ওয়াক্তটা হলে কিছু সময় দাও নামাজে, থেকো না কাজে আর পরে, দোজখে শান্তি পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, আখিরাতে নাজাত পেতে নামাজে হাজিরা দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? সুবহানাল্লাহ। আজ থেকে নামাজি হয়ে যান, যারা নামাজ পড়েন না নামাজি হয়ে যান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটায়, তাস খেলে, ঘন্টার পর ঘন্টা জুয়া খেলে, সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে চায়। একজন 5 লাখ পেলে চারিদিকে খবর হয়ে যায়, তারপর থেকে লটারির টিকিট কাটার জন্য লোকে লাইন পড়ে যায়। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখো, ওই একজন 5 লাখ পড়ার আগে কত মানুষের 5 লাখ টাকা করে নষ্ট হয়ে গেছে, ঘরদোর পর্যন্ত তারা ভিটে মাটি, মানে একদম সেই যা অবস্থা, ভাই আমার সংসারে অশান্তি, কত টাকা তার ধ্বংস হয়ে গেছে। একবার সেটা ভাবো, লটারি কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না, হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শরীর দিয়েছে, পরিশ্রম করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখো। হালাল পথে চলো, আমার আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে কোরআন মাজিদ আপনাকে নিয়ে গবেষণা করতে হবে, ভাবতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা 90% মুসলমান কোরআন মাজিদ পড়তে জানি না। আবার কিছু মানুষ পড়তে জানলেও কোরআনের ভিতরে কি লেখা আছে সেটা আমরা বুঝি না, জানি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে।
সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন, আপনার হাতে আছে গুগল। ভাইরা আমার, এখন আর অভিধান লাগে না, এখন আরবিতে বলে লোগাত, লোগাত আর লাগে না, ইংরেজিতে বলে ডিকশনারি, এখন আর প্রয়োজন হয় না। এখন মোবাইল আছে, গুগল আছে, গুগলে গিয়ে যে প্রশ্ন করবেন তার অ্যান্সার পাবেন। সব তথ্য কিছু না কিছু গুগল দেবেই দেবে। সারা পৃথিবীর কম বেশি 700 কোটি মানুষের ভিতর কম বেশি কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল কোন মুসলমানের সন্তানের তৈরি করা অ্যাপ নয়। সেই গুগলে গিয়ে আপনি একবার সার্চ করুন, লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জানে না, যারা বোঝে না, তারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আর যারা সত্যিকারের জানে বোঝে তারা নবীকে সম্মান করে। সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, বুঝতে পারছেন? যারা জানে, যারা বোঝে, তারা কোরআন মাজিদকে রেসপেক্ট করে। আচ্ছা বলুন তো, আমি একজন মুসলিম ধর্মের ধর্ম প্রচারক একজন ব্যক্তিত্ব বা পীরের ঘরের আওলাদ, দুই দিক থেকে পীর খানদানের সন্তান। আচ্ছা, তার মানে কি আমি একজন মুসলিম ধর্মের ব্যক্তিত্ব হয়ে আমি কি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুনাম সুখ্যাতি করতে পারি না? নিশ্চয়ই পারি। স্বামী বিবেকানন্দের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি না? নিশ্চয়ই পারি। অনেক বাণী, স্বামীজির অনেক বাণী আমি আমার ফলোয়ার্সদের মাঝখানে প্রচার করি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার অনেক বাণী আমি মানুষের মাঝখানে প্রচার করি। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্য বিবাহ রোধ করার কথা বলি। আমি রাজা রামমোহন রায় খানাকুলের উজ্জ্বল নক্ষত্র, আমাদের গর্ব, যিনি না থাকলে হয়তো সতীদাহ প্রথা আজও নিবারণ হতো কিনা আমার জানা নাই। আরো হয়তো ভারতবর্ষ কয়েকশো বছর পিছিয়ে থাকতো, যার অবদান অস্বীকার করা যাবে না। এই সমস্ত কাজ করতে গিয়ে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই ভাই আমার রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছেন, তার প্রচার আমি করি। তার মানে আমি মুসলিম মানে শুধু আমি আমার ধর্মের কথাই বলবো আর অন্য ধর্মের কথা বলবো না তা নয়। এটা আমার ইসলামের শিক্ষা নয়। অন্যান্য ধর্মের ভালো দিকগুলো আমাদের নিতে হবে, অন্যান্য মানুষের ভালো দিকগুলো নিতে হবে। সকলের মধ্যে কিছু না কিছু ভালো জিনিস আছেই, সেগুলো গ্রহণ করতে হবে। ইসলাম আপনার আপত্তি করেনি। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে। যারা বোঝে না তারা ইসলাম নিয়ে কটূক্তি করে। তারা কিছু মানুষের প্রলোভনে, চক্রান্তে, কোন স্বার্থ সিদ্ধির জন্য, কোন চেয়ারের জন্য, গদির জন্য, দলের জন্য, ভোটের জন্য, নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য তারা এই কাজগুলো করে সাধারণ ভোলা ভালা সাদাসিধে মানুষের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করে। আমরা অস্বীকার করতে পারি না। একদিকে ক্ষুদিরামের কথা, প্রফুল্ল চাকির কথা, বিনয় বাদল দীনেশের কথা, অপরদিকে আসফাকুল্লাহর কথা, বীর আব্দুল হামিদের কথা, ওদিকে তিতু মীর নিসার আলীর কথা, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী ভাই আমার, ওদিকে খান আব্দুল গফফার খানের কথা, মাওলানা আবুল কালাম আজাদের কথা আমরা অস্বীকার করতে পারি না। সিপাহী বিদ্রোহের ইতিহাস যদি আপনি পড়েন, জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস আপনি খুলে দেখবেন,
সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমানকে ইংরেজরা শহীদ করেছিল। ইংরেজদের বিরুদ্ধে মুসলমান জিহাদ ঘোষণা করেছিল। জিহাদ মানে ভুল ব্যাখ্যা করবেন না, জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। ইন্টারনেটের যুগ, কোন বিষয় নিয়ে কোন সন্দেহ হলে ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যান জিহাদ নাম। জিহাদ শব্দের অর্থ কি? কাফের শব্দের অর্থ কি? কাফের শব্দকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানো হয়, এটা গালি দেওয়া হচ্ছে না, এটা একটা আরবি শব্দ। যেমন মুমিন মানে বিশ্বাসী, কাফের মানে অবিশ্বাসী। আপনি আমার কথা বিশ্বাস করছেন না মানে আমার কাছে আপনি কাফের, আর আপনার কথা আমি বিশ্বাস করি না মানে আপনার কাছে আমি কাফের। ভেরি সিম্পল। এগুলো নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য তৈরি করা হয়। যারা প্রকৃত ইসলামকে বুঝবে তারা স্যালুট করবে, সম্মান করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 2011 সাল। আমেরিকার বুকে নিউ ইয়র্কের জমিনে একজন নাসারাদের পণ্ডিত, নাম হলো মিস্টার টেরি জনস। মিস্টার টেরি জনস ঠিক ঈদের কয়েকদিন আগে ঘোষণা করলেন, ঈদের দিনে আমি কোরআন মাজিদ পড়িয়ে দেব। তার কারণটা কি? কারণটা হলো একটাই, যে কোরআন মাজিদ পড়ে সে কোরআনের প্রেমিক হয়ে যায়। এই কোরআন মাজিদ কি আছে এর মধ্যে? জাদু। যে কোরআন মাজিদ অধ্যয়ন করে সে তার প্রেমে পড়ে যায়। তাই কোরআন মাজিদ পড়ে মানুষ কোরআনের ভক্ত হচ্ছে। কোরআনের ভক্ত মানুষকে হতে দিলে হবে না। তাই ঈদের দিনে ঘোষণা করলাম কোরআন মাজিদ পড়িয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদটা যদি ঈদের দিনে পড়ানো হয়, সারা পৃথিবীর বুকে প্রায় 2.25 কোটি মুসলমান, তাদের হৃদয়ে লাগবে, মনে লাগবে, কষ্ট হবে। এটাই তার হলো ইচ্ছা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বের মুসলিম কান্ট্রির যে সমস্ত নেতারা আছেন তারা বললেন এটা আমেরিকার ব্যক্তিগত বিষয়, দেখা যাক আমেরিকা কি সিদ্ধান্ত নেয়, না হলে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা তাকে চাপ সৃষ্টি করব। কারণ কোরআন মাজিদ সারা পৃথিবীর মুসলমানদের ভাবাবেগ। কোরআন মাজিদে আঘাত হানলে পৃথিবীর মুসলমানরা সহ্য করবে না। দেখা যাক আমেরিকা কি সিদ্ধান্ত নেয়, তার উপর আমরা ডিপেন্ড করছি। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর মুসলিম মাতব্বরেরা তারা লক্ষ্য করতে লাগলেন, ওয়েট অ্যান্ড সি করতে লাগলেন। কিন্তু দেখা গেল বাংলাদেশ থেকে আমার এক হিন্দু ভাই, বিশ্ববিখ্যাত একজন কবি শিল্পী, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন পাবেন মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি সহ্য করতে না পেরে তিনি একজন পৃথিবী বিখ্যাত শিল্পী, একজন কবি। তার কবিতার মাধ্যমে মিস্টার টেরি জনসকে জবাব দিলেন, উত্তর দিলেন, হে মিস্টার টেরি জনস, আপনি ভুল করছেন। আপনি কোরআন মাজিদ পড়াতে গিয়ে আপনি নিজের ধর্ম কি অবমাননা করছেন। কারণ সেই হলো প্রকৃত ধার্মিক, যে অন্যের ধর্মকে সম্মান করতে পারে। তাই ইসলামে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। জোর করে ধর্ম পালন হয় না, জোর করে কাউকে ধর্ম করানো যায় না। ধর্মটা হলো ভালোবাসার জিনিস, ধর্মটা হলো প্রেমের জিনিস। এ তরুণ যুবকেরা, মিস্টার নকুল কুমার বিশ্বাস তিনি বললেন, হে টেরি জনস, আপনি একটা কোরআন মাজিদ পুড়িয়ে ভাবছেন সারা পৃথিবী থেকে কোরআন মাজিদ ধ্বংস হয়ে যাবে। না না, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, এটা আপনি ভুল করছেন। আপনি জানেন না যত কোরআন মাজিদ পড়াবেন তত পৃথিবীর মানুষের কোরআনের প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে। আর পৃথিবী থেকে একটা কেন, একটা কোরআন কেন, যত পৃথিবীর কোরআন মাজিদ আছে তাও যদি পুড়িয়ে দেন, মনে রাখবেন কোরআন মাজিদ পৃথিবী থেকে ধ্বংস হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? বলুন তো, গোটা পৃথিবী থেকে যদি সমস্ত কোরআন মাজিদ গুলোকে পুড়িয়ে দেওয়া হয়, একটাও যদি পৃথিবীর বুকে হাফেজে কোরআন বেঁচে থাকে, এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ, কদিন সময় লাগবে পৃথিবীতে কোরআন পৌঁছাতে? কয়েক মুহূর্তে সারা পৃথিবীতে আবার কোরআন মাজিদ পৌঁছে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা আমার, আরো একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিন। মাত্র কয়েক সপ্তাহ আগের কথা বলছি। জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচার হয়েছে বাবা। এই বিচারটা যিনি দিয়েছেন একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো তার মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিনোদ চ্যাটার্জি কৌর হলেন একজন বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টের। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, বিশ্ব মিডিয়ায় নিউজ হয়েছে, নিউজটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমার কাছেও রাখা আছে। হে তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর, যার বিরুদ্ধে তিনি রায়টা দিয়েছেন, তিনি একজন মুসলিম, তার নাম হলো আব্দুল গফফার। এই আব্দুল গফফারের বিরুদ্ধে রায়টা দিয়েছেন বাবা। এই কেসটা কবেকারের ভালো করে মন দিয়ে শুনুন। এই কেসটা হলো 43 বছর আগের পুরানো। 43 বছর আগে আব্দুল গফফারের বাপ যখন মারা গিয়েছিলেন, তখন আব্দুল গফফারের তার পরিবারে যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে গন্ডগোল। আব্দুল গফফার তার বোনকে বঞ্চিত করেছেন, বোনকে বঞ্চিত করে নিজের নামে সম্পত্তি লিখে নিয়েছেন পিতার। বোন কেস করেছিলেন। 43 বছর পর আব্দুল গফফারের এই কেসটা জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে। হে তরুণ যুবকেরা, বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর বললেন, হে আব্দুল গফফার, আপনি একজন মুসলিম? বলে হ্যাঁ। আপনার মুখে দেখছি দাড়ি আছে, আপনি একজন ধার্মিক? বলে হ্যাঁ। নিশ্চয় আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ। আচ্ছা আব্দুল গফফার, আপনি কি হজ করেছেন? বলে হ্যাঁ হাজী সাহেব। আব্দুল গফফার, বলুন তাহলে আপনি একজন ধার্মিক মানুষ, নামাজি, একজন দাড়িওয়ালা হাজী সাহেব মানুষ হয়ে আপনি কি আল্লাহর কোরআনকে অবমাননা করেন না? আপনি কি আল্লাহর কোরআনের নির্দেশকে অবমাননা করেন না? হে আব্দুল গফফার, শুনে রেখে দেন, আপনার বোনের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদটা পড়া শুরু করলাম। আমি বিশ্বাস করেছিলাম কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত বাণী, তাই 1450 বছর আগে মানুষের সম্পত্তি বন্টন নিয়ে কোরআন মাজিদে কি লেখা আছে আমি পড়ার চেষ্টা করেছিলাম। অনেক আমি খোঁজাখুঁজি করলাম, করতে 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 কোরআন অধ্যয়ন করলাম, পড়াশোনা করলাম। আল্লাহর কোরআন মাজিদ পড়ে আমি একটা রায় খুঁজে সেখানে পেলাম। হে আব্দুল গফফার, আপনার বিচারটা করার জন্য আমি একজন হিন্দু ভাই হয়ে আল্লাহর কোরআন মাজিদটা অধ্যয়ন করলাম। হে তরুণ যুবকেরা, আব্দুল গফফার শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আপনি আপনার বোনকে বঞ্চিত করেছেন। আমার দেশের আব্দুল গফফারেরা তাদের বোনকে কখনো বঞ্চিত করেনি। এখানে তো কোনো আব্দুল গফফার তার বোনকে বঞ্চিত করেনি, বরং বোনের অধিকারটা সবাই আমরা ঠিকঠাক বোনেদের পাইয়েছি। কথা ঠিক না ভুল? সবাই মাথা নাড়তে বলছে হ্যাঁ। তো সবাই বোনকে ঠিকঠাক পাইয়ে দিয়েছেন তো অধিকার? এবারে বুঝতে পেরেছেন, আর মাথা কেউ নাড়েনি। প্রথমবারে সবাই মাথা নেড়েছিল কিন্তু। ভাইরা মাশাআল্লাহ, তাহলে আমরা বোনকে কি করি? হ্যাঁ, বোনকে বলি, বাবা তোর তো ওইখানে শ্বশুর বাড়িতে তুই তো সম্পত্তি পাচ্ছিস,
আবার এখানে নিয়ে কি করবি? আর শোন, যদি নীতি হয় এক কাজ কর, 5 লাখ দিচ্ছি, 5 লাখ নে, আর আমার ঘর তোরই ঘর, হ্যাঁ, ভাগনা ভাগ্নি সব আমারই ছেলে, তারা আসবে, তুই আসবি, এখানেই থাকবি, এটাই তোর ঘর, আর তুই নিয়ে বা কি করবি, শ্বশুর বাড়িতে তো পাবি। এই বলে বোনকে বুঝিয়ে বাজিয়ে বোনকে 2 লাখ 5 লাখ দিয়ে একটা টিপসই মেরে আমার ঘরের আব্দুল গাফফারেরা 1 কোটি টাকা সম্পত্তি বোনের মেরে দেয়। আছে না? নাই? আপনাদের এখানে কেউ নাই, এখানে সব ভালো মানুষ, এখানে ঠিকঠাক বোনের অধিকার দিয়েছে, কথা ঠিক না? খুব সাবধান। ও নামাজ নামায়েশি হয়ে যাবে, দাঁড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, অত সহজ নয়, রাগ করবেন না বাপ। হ্যাঁ, মিলাদুন নবীতেও যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে তাই, রোজা রেখেছি ভাই, প্রতিদিন লাল পানি চালিয়ে চালিয়ে অভ্যাস হয়েছে, তাই ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে মাচাই গিয়ে বসে হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো। কিরে ভাই, বলি আর বলিস নাই, মাঝে মাঝে লাল পানি চালিয়ে এমন হয়েছে পেটটা যেন আজকে সেমুই লাচ্চা খেয়ে গুলায়, আজকে কি একটু হবে নাই? বলে অসুবিধা নাই। 3-4 বন্ধু মিলে রাত্রিরে 9টা হলে পালসার গাড়ি ক্যালিভার ক্যালি দিয়ে হয় এদিকে চলে গেল, কোথায় জানি না, এদিকে কোথায় আছে, আমাদের হরিণখোলার দিকেও আছে, আর আপনাদের এদিকে মনে হয় ওই কি যেন বলে হেলানের দিকেও আছে। হ্যাঁ, রাত্রিরে 9টার দিকে মুখটা একটু রুমাল দিয়ে বেঁধে নিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে রাত্রে 9টা-10টা হলে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ বাগানের ঝাড়ে 2-3-4 বন্ধু মিলে যখন খায়, তখন আবার ফতোয়া মারে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। বুঝতে পারছেন? খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। হাই রে হাই। আমি বলি মদ খেলে 3টে লাভ, 3টে লাভ। কি কি? বুড়ো হবে না, চোর ঘরে পড়বে না, কুকুর কাছে আসবে না। বুঝতে পারছেন? চোর ঘরে পড়বে কি করে? অল্প দিনই তার কলকবজা সব খারাপ হয়ে যাবে, লাঞ্চ পাকস্থলী খাদ্যনালী অবস্থা খারাপ, রাত্রে জেগে জেগেই কাটিয়ে দেবে। চোর বলবে বেটা জেগে আছে, ঢুকি কেমন করে। আর অল্প দিন হলে যেতে না যেতেই হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াবে, ওই লাঠি দেখে কুকুরের চিন্তায় অস্থির, বেটা যাবো কি করে, বেটা আমাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে মনে হয়। বুঝতে পারছেন? আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগেই পটলডাঙ্গায় চলে যাবে। বুঝতে পারছেন? এই মদ খেলে 3টে লাভ। আর সিগারেট বিড়ি খেলে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট বিড়ি ধোঁয়ার মধ্যে কি আছে ভাই আমার মাথায় ঢোকে না। এই নাক দিয়ে টানে, মুখ দিয়ে ছাড়ে। না না, ভুল বললাম, মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে। আসলে রাত বাড়ছে তো আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে, ধোঁয়াটাকে ভিতরে একটু ডিগবাজি খাইয়ে নেয়, খাইয়ে নেওয়া বের করে দেয়। ওর মধ্যে যে কি মজা পায় আমার মাথায় ঢোকে না। অনেকের আবার বিড়ির টান মেনে মেনে এমন অবস্থা, টয়লেটে ঢুকলে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। অবস্থা খুব খারাপ, লাস্ট সিনের পরের সিন। বুঝতে পারছেন ভাইরা আমার? এই স্মোক যারা করে তাদের পাকস্থলী, আপনার এদিকে লাংস, এদিকে ফুসফুস সব আস্তে আস্তে কালো হয়ে গিয়ে ভাই আমার ক্যান্সারের দিকে চলে যায়। আর কিছু কিছু ছেলে দেখবেন আবার এখনকার যুগে, উড়ে বাপ রে বাপ, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজেন বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে ওরা শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে না। আমি বলি ওই জায়গায় 12 বছর ঘাস জন্মাবে না। জিভ, ঠোঁট, দাঁত সব এক,
চেনা যায় না। মাঝে মাঝে যখন যাই তো কমিটির ছেলেগুলো আবার জলসার দিনে বেশি টেনশনে খায়। আপনাদের কমিটির ছেলেগুলো ভালো, এরা সব খায় না, কিন্তু অন্যান্য জায়গায় কমিটির ছেলেগুলো জলসার দিনে টেনশনে বেশি খায়। মাঝে মাঝে দেখি মুখ গাল ভর্তি, মানে বড় বড় করে কথা বলে, হুজুর আসসালামু আলাইকুম, মাল ঢোকানো আছে ভিতরে, এই সর্বনাশ করেছে। হুজুর আসসালামু আলাইকুম যা বলেছে মানে কথা বলতে পারছে না, দেখবেন বড় করে হা করতে পারে না, ছোট করে কথা বলে। হুজুর যখন তাকবীর দেয় না আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? ওই দূর থেকে দেখলি আমার বুঝতে পারি মাল ভিতরে ঢোকানো আছে, আর আমার এত গন্ধ লাগে আল্লাহই জানে, আমি কি বলবো আপনাদেরকে। মানে পেছনে যদি কেউ বিড়ি সিগারেট খায়, আমার নাক এত খারাপ, মানে খারাপ বলবো না ভালো বলবো জানি না, মানে ঠিক বুঝতে পারবো যে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, গন্ধ ঠিক নাকে আসবে। আরে 10 হাত দূরে যদি কেউ তিরঙ্গা গুটকা চেবায়, ঠিক আমার নাকে আসবে। কিন্তু সব সময় তো কিছু বলতে পারি না, বললে মনে দুঃখ পেয়ে যাবে, কি করব। মাঝে মাঝে মুসাফা করতে আসে, ওই বললো হুজুর আসসালামু আলাইকুম, বুঝতে পেরে গেলাম, দূর থেকেই বুঝতে পারছি, হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে ও মুসাফা করবে আমার সঙ্গে, না আসছে মুসাফা করতে, কি করব, না করলে তো পারা যায় না। মুসাফা করতে আসছে, মুখটা ঘুরিয়ে নি, বাবা আমার একদম সহ্য হয় না গন্ধ। কিন্তু হলে কি হবে, কখনো কখনো মানে এমন ঘটনা ঘটে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও কানের কাছে এসে আবার বলছে হুজুর দোয়া করবেন, সর্বনাশ করেছে। শেষে আর থাকতে না, শেষে বলতেই হলো, একটু রাগ দেখাতেই হলো। ও যখন ওই হুজুর দোয়া করবেন বলছে, 2-4টা ফুটা বেরিয়ে গেছে, বুঝতে পারছেন? হাই রে হাই, কুল্লু মুশকিলিন হারাম। আল্লাহর নবী বলছেন প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচো, নেশা থেকে বাঁচো, নেশা থেকে বাঁচো। এখন অনেক মুরব্বী লোকেরাও দেখবেন পান খায় জর্দা দিয়ে, 120, 420, এত 20 আবার কি সব এখন কলিমুদ্দিন জর্দা বেরিয়েছে এখন আবার, বুঝতে পারছো? তো যাই হোক, এই জর্দাগুলো এখন সব কেমিক্যাল। আগে গাছের পাতা দিয়ে দিয়ে তৈরি করতো, এখন সব কেমিক্যাল। এই জর্দা আপনার জন্য নেশা তৈরি করছে। বিড়ি সিগারেট, এই তিরঙ্গা গুটকা যারা খাবে, এদের নার্ভ কমজোর হয়ে যাবে, নার্ভের সমস্যা হয়ে যাবে, যৌন শক্তি কমে যাবে। হে যুবকেরা, এগুলো থেকে বাঁচো। তোমাদেরকে শেষ করার জন্য কোম্পানি এগুলো তৈরি করেছে, তোমরা বোঝো না। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নেশা হলো হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করুন যে নেশা করা ভালো না খারাপ, তারা বলবে নেশা না করলে তোমার আয়ু বেড়ে যাবে। আমরা বলি আয়ু বাড়ানোর মালিক আল্লাহ, কথা ঠিক না ভুল? কিন্তু তারা তাদের গবেষণায় যেটা বলছে সেটা ফেলে দেওয়ার কথা নয়। সত্যি যদি আপনি নেশামুক্ত জীবন যাপন করেন, আয়ু বাড়ানোর মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি, তবে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বেশি দিন বাঁচতে চান না? যে নিজের জীবনকে ভালোবাসে না, সে বাম্মা স্ত্রী ছেলে মেয়েদের কি ভালোবাসবে? আগে নিজের জীবনকে ভালোবাসুন, আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তারপরে অপরকে ভালোবাসবেন। নিজেকেই ভালোবাসে না, সে অপরকে কি ভালোবাসবে? রাস্তায় দেখেন না, কিছু কিছু লোফার ছেলে আছে, অন্যের মা বোনেদের নিয়ে কুটুক্তি করে, পরনিন্দা করে, আপনার টোনটিটকিরি মারে, ইফটিজিং করে। আসলে সে তার নিজের মা বোন কি ভালোবাসতে পারে না, তো অন্যের মা বোনকে কি সম্মান করবে? আগে নিজের মা বোনকে সম্মান করো, নিজের বাপকে সম্মান করো। বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আল্লাহর নবী বলছেন, কোন সন্তান যদি তার বাপ মায়ের চেহারার দিকে একবার তাকায়, বিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব। যে হজ করতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা মিনিমাম খরচা, বেশি খরচা হলে 7 লাখ 8 লাখ। তো এই হজ করে আসলে যে কবুল হওয়া হজ, এই কবুল করা নফল হজের সওয়াব বাপ মায়ের চেহারার দিকে তাকালে আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। তো বাম্মাকে সম্মান করো, ছোটদের স্নেহ করো, ছোটদেরকে স্নেহ করো। আল্লাহর নবী বলেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে
ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। আপনি বলবেন হুজুর এত নেশার বিরুদ্ধে বলছেন নেশা করা হারাম, হ্যাঁ মদ খাওয়া তো একেবারে হারাম, জবান নাপাক শরীর নাপাক, এক ফোঁটা খান এক চিপি খান, হ্যাঁ আর এক বোতল খান, মদ মদই হয়, মদ কখনো দুধ হয় না। এক বালতি গরুর দুধে যদি এক ফোঁটা কুকুরের পেচ্ছাপ দিয়ে দেন কেউ দুধটা খাবে? যদি বলেন খাবে, জানলে আর কেউ খাবে না। তেমন মদ এক ফোঁটা হলো শরীরের ভিতরে ঢুকে গেল মানে ওই শরীরে হারাম জিনিস প্রবেশ করলো, সারা শরীরটাকে হারাম করে দিল। হে যুবকেরা, মরতে তোমাকে হবে, একবার ভাবো তোমার চোখের সামনে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, একবার চিন্তা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর সেই সময় বলেছিলেন, হে আব্দুল গফফার শুনে রেখে দাও, আমি আল্লাহর কোরআনটা বললাম তোমার বিচারটা করার জন্য। 1450 বছর আগে আল্লাহর কোরআনে তোমার বিচারটা দেওয়া আছে, সেটাই আমি আজকের রায়টা ঘোষণা করছি। বিচারপতি কৌর বলেছিলেন, হে আব্দুল গফফার, আল্লাহর কোরআন তুমি পড়বে, দেখবে সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে তুমি যাবে, এখানে মহান আল্লাহ কি বলছেন শোনো। আমার আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর নির্দেশ দিয়েছি তোমাদের সন্তান সন্ততিদের জন্য দুইজন কন্যার সমান পাবে একজন পুত্র। সম্পত্তির ক্ষেত্রে তোমাদের জায়গা জমির ক্ষেত্রে, তোমাদের সম্পত্তির ক্ষেত্রে, অংশের ক্ষেত্রে একজন পুত্র পাবে 2 কন্যার সমান। হে আব্দুল গফফার, 2জন কন্যা যা পায় একজন পুত্র সেটা পাবে, আল্লাহর কোরআনের আইন। তার মানে তুমি যেটা পাবে তোমার বোন পাবে তোমার অর্ধেক। হে আব্দুল গফফার, তোমার রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি, কোরআন মাজিদ পড়ে পেলাম, তাই এই রায়টা তোমার জন্য দিয়ে দিলাম। আজকে তোমার বিচার হলো, তোমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক তোমার বোনের অংশ। পিতার সম্পত্তি থেকে তুমি যা পাবে তার অর্ধেক পাবে তোমার বোন। ভাবুন, একবার কল্পনা করুন। হে যুবক, আর কতদিন ঘুমিয়ে থাকবে? নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী কতদিন ব্যস্ত থাকবে? মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত, উরে বাপ রে বাপ, বুঝতে পারছেন? হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল, আয় বেটা আয় একবার দেখে যায়। উরে বাপ রে বাপ, হাতের বাহু দেখাচ্ছে, দেখেছিস? এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। উরে বাপ, মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ। আল্লাহর নবীর ভক্ত হয়ে যান। হে যুবকেরা, কি সলেমান খান, শাহরুখ খান করো, মাইকেল জ্যাকসনের নাম শুনেছ? মাইকেল জ্যাকসনের থেকে পপুলার সেলিব্রিটি আর কজন ছিল বলতে পারবো না। মাইকেল জ্যাকসন যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ইন্টারনেটে গুগল আছে, গুগল, এই গুগলটা 4 ঘন্টার জন্য পৃথিবী থেকে ডাউন হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। পৃথিবীর মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে তো সার্চ করেছিল,
যে পৃথিবীর জমিন থেকে গুগলের সার্ভারে এত প্রেসার পড়েছিল, সারা পৃথিবী থেকে গুগলটা 4 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল। সেই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। হে যুবকেরা শোনো, কি শাহরুখ খান, সলমান খান গরম, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু হাফ সেঞ্চুরি করেছিল মাত্র, ফুল সেঞ্চুরি করতে পারেনি। 12 জন ডাক্তার নিয়ে ঘুরে বেড়াতো। একজন ডাক্তারকে 1 কোটি টাকা মাইনে দিত মাসে। মানুষের অর্গান গুলো কিনে নিয়েছিল, মিনি সুপার হসপিটাল সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো। কারো হার্ট কিনে নিয়েছিল, কারো কিডনি কিনেছিল, কারো লিভার কিনেছিল, মানুষগুলোকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো। যখনই প্রয়োজন সুপার স্পেশালিস্ট হসপিটাল সঙ্গে মিনি হসপিটাল নিয়ে ঘুরে বেড়াতো। ডাক্তারেরা দাঁড়াবে, হাতটা কেটে নিয়ে মাইকেল জ্যাকসনের হাতে বসাবে, কিডনিটা কেটে নিয়ে কিডনিটা ট্রান্সফার করে দেবে। এই রকম ব্যবস্থাপনা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতো। হাতে গ্লাভস দিয়ে মানুষের সঙ্গে হ্যান্ডশেক করত, অর্থাৎ কারো জীবাণু যেন তার শরীরে না আসতে পারে। কিন্তু তিনি 150 বছর বাঁচতে পারলেন না, বুঝে গিয়েছিলেন সম্ভব নয়। তাই পৃথিবীতে ভাই আমার মৃত্যুর বেশ কয়েক বছর আগে বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে ধার্মিক চিন্তাধারার মধ্যে মগ্ন ছিলেন। পরবর্তীকালে আল্লাহর কোরআন পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়ে পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তুমি শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, মুসলমানের ছেলে, একটু ভাবো, যুবক চিন্তা করো। বন্ধুরা আমার, বেশি উদাহরণে আর যাব না। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম, সর্বাপেক্ষা সম্মানিত করলাম, তোমাদের জন্য জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আকাশকে ছাদ বানালাম। হে যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে মুরব্বিয়ানেরা, বাপজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাকে পৃথিবীতে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, জোড়ায় জোড়ায়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিনকে কাজের বানালাম, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রামের করে দিলাম, রাতকে তোমাদের জন্য বিশ্রামের করে দিলাম। আর তোমরা রাতের বেলা রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, এত নিয়ামত দিলাম, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো তোমাদের জন্য দিলাম, পৃথিবীতে তোমাদের সমস্ত অভাব অভিযোগগুলো দূর করে দিলাম। এই এত কিছু দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইলাম, সেটা হলো কি, বান্দা তুমি আমার ইবাদতটা করবে। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এত কিছু দিয়েছি, আমার কোরআনকে যদি বিশ্বাস হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরক করো না, মুশরিক হয়ে যেও না। শিরক মানে কি? আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ করা, সামান্য হলেও করা যাবে না। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten, and none is like him। আল্লাহর ডেফিনেশন আল্লাহ নিজেই সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। কোন পীরের মাজারে গিয়ে মাথাটা নত করবে না, কপালটা ঠুকবে না, সিজদা করবে না, পীরের কাছে চাইবে না বাবা পীর রক্ষে করো, বাবা পীর ছেলে দাও, বাবা পীর সন্তান দাও। আমার দাদাজান যতদিন হায়াতে ছিলেন, হাজার হাজার মানুষ গেছে না যায়নি হুজুরের কাছে দোয়া নিতে। হুজুর বলতেন, বাবা আমি দাওয়াটা করে দিচ্ছি,
দোয়াটা করে দিচ্ছি দেনেওয়ালাকে। যে বলেন কে? আল্লাহ। আপনি ওলি আল্লাহর দরবারে যেতে পারেন, পীর ওলি আল্লাহদের রওজায় যেতে পারেন, তাদের কাছে গিয়ে আপনি তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, জিয়ারত করতে পারেন। জুরু কবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। এক শ্রেণীর মানুষ আবার জিয়ারত করতেও নিষেধ করে। আল্লাহর নবী নিজে, ভাই আমার, জান্নাতুল বাকি মদিনার বিখ্যাত গোরস্থান দয়ার নবী আমার নিজে জিয়ারত করতেন, মাঝে মাঝেই চলে যেতেন। বাপ মায়ের রওজাটাও নবী জিয়ারত করেছেন। জিয়ারতের ব্যাপারে এক সময় নবী পাক তিনি নিষেধ করেছিলেন, পরবর্তীকালে বলেছিলেন আমি তোমাদের জিয়ারত করার এবার অনুমতি দিলাম। তখন নিষেধ করেছিলাম অন্য কারণে, এখন জিয়ারতের অনুমতি দিলাম। দলিল আছে, হাদিস আছে, সহিহ হাদিস আছে, অত সহজ নয়। কি বুখারী বুখারী করো? বুখারী চোখে দেখেছো মিয়া? মোবাইলের বুখারী, ওটা বুখারী হলো? বাংলায় বুখারী শেখাচ্ছে। আমার বাড়িতে আছে অরিজিনাল বুখারী, এত বড় সাইজ, ওটা হলো বুখারী। এসো কালকে সকালে এসো, দেখিয়ে দেবো বুখারী কি আছে। পড়তে পারবে তো? ক্ষমতা আছে পড়ার? চলে এসো পড়ো, 2 লাইন আগে পড়ো দেখি নারা আরবি, জের জাবার হরকত নাই। 17 বছর ধরে পড়াশোনা করেছে, ভুল করেছে, তুমি বাংলায় পড়ে ঠিক করেছো। বাংলায় 2 পাতা পড়ে নিয়ে ভাবছো বিরাট বড় বুখারীর পণ্ডিত হয়েছি আমি। ফতোয়াবাজি করছো, চালাকি খুঁজে পাওনি, চালাকি খুঁজে পাওনি, ফতোয়াবাজি হচ্ছে। তাহলে ঘোড়ার ঘাস কেটেছে এত বড় বড় আলেম গুলো 17টা বছর ধরে, ঘোড়ার ঘাস কেটেছে। আর তুমি 2 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাস 2 মাস বাংলায় বুখারী পড়ে বুখারে বিরাট বড় বুখারী জাননেওয়ালা হয়ে গেলে, সব সময় বুখারী বুখারী করছো। এসব বুখারী খুলে দিচ্ছি, পড়ো, তারপর তোমার সঙ্গে কথা হবে। হাই রে হাই, আখেরি জামানায় কত ধরনের দল মত বেরিয়েছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে কালেমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, বলা হচ্ছে বিদআত, বলা হারাম। বলছে যে একদিকে মসজিদে আল্লাহর নাম, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হারাম, শুনলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? বলছে তারাবির নামাজ 20 রাকাত পড়া চলবে না। হ্যাঁ, সব শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কালকে আসুন আমার বাড়িতে, দাদা জানের সব রেসানিতে আসেন, কিছু আলোচনা আল্লাহ করে কেউ কেউ করবেন, শুনবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, কালকে দাদা জানের সব রেসানি পীরনগরী হুজুর কেবলা দাদা জানের আব্বাজান বাৎসরিক যেটা করেন 10ই ফাল্গুন হরিণখোলা দরবার শরীফে, কি আসবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। রাত্রে 12টায় শেষ, 12টার আগে আসেন, 11টায় আসেন, 9টায় আসেন, 10টায় আসেন। আর যদি জিকিরের মজলিসে হাজির হতে চান তাহলে মাগরিবের নামাজ ওখানে গিয়ে পড়েন ইনশাআল্লাহ, ভালো লাগবে। ভাইরা আমার, খুব অল্প সময়, কষ্ট হচ্ছে আপনাদের, একটু হ্যাঁ হু দেন। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ইনি নালে মুরব্বী মানুষ, আপনারা কেন হাত তুলছেন? সত্যি চান না? যদি বলেন সত্যি চান ছেড়ে দেবো, আর যদি বলেন না হুজুর আমরাও ঝোঁকে ঝোঁকে তুলে ফেলেছি, ঝোঁকে ঝোঁকে তুললে তো হবে না, ঝোঁকটাই তো গন্ডগোল। কি জি, সব সময় হ্যাঁ হোশ এবং জোশ দুটো ঠিক রাখতে হবে। জোশও দরকার আছে, কিন্তু হোশ দিয়ে জোশ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপ করব, লম্বা চওড়া নয়, আসল কথাগুলো বলে নিয়েছি। এবার একটুখানি জালটাকে টেনে নেব একটু শুধু। বন্ধুরা আমার, আল্লাহ বললেন বান্দারে এত নিয়ামত দিলাম, তার বিনিময়ে 2টো কাজ তোরা করবি। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবি। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে শিরক করবি না। যেটা আমি আল্লাহর কাছে বলা যায় না, সেটা পৃথিবীর আর কারো কাছে বলা যায় না। বলা যাবে? বলেন ভাইরা আমার, ভাগ্য পরিবর্তন করার মালিক কে? ছেলে দেওয়ার, সন্তান দেওয়ার মালিক কে? কাজ দেওয়ার, রুজি রুটি দেওয়ার মালিক কে? সংসারে শান্তি দেওয়ার মালিক কে? কেউ যদি বলে হরিণখোলা হুজুর কেবলার কাছে গিয়ে, হুজুর আপনি এত বড় আলেম, পীরনগরী হুজুরের বড় ছেলে, বড় সাহেবজাদা, ছোট হুজুরের জামাই, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মানুষ, তা আপনি আমার রুজি রুটির ভাগ্যটা বদলে দেন, জানি ইনকাম করতে পারি, হবে? যদি পীরনগর দাদা জানের মাজারে গিয়ে বলে হুজুর আপনি তো জিন্দা পীর, জিন্দা ওলি, হিন্দু বাবুরা তো আপনাকে বলতো দেবতা, আর মুসলমানরা বলতো জিন্দা পীর, তো আপনি এত বড় পীর,
কেউ আপনার, সবাই আপনাকে ভালোবাসে, সবাইকে আপনি ভালোবাসতেন, তা আমার সন্তান হচ্ছে না, তুমি আমার সন্তান দাও বাবা পীর সাহেব, সন্তান দাও, হবে? এর নাম হচ্ছে শিরক, যেটা আল্লাহর কাছে চাওয়া যায় আর কারো কাছে চাওয়া যাবে না। যে কপাল আল্লাহর কাছে ঠোকা হয়, সে কপাল মরে গেলেও কোথাও ঠোকা যাবে না, এর নাম হলো শিরক। এ থেকে আমাদের বাঁচতে হবে। আখেরি জামানা, বেশি খোলাখুলি বললে বিপদ আছে বাপ, দিনকাল খারাপ, বলতে পারবো না, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। যতই ভালো কাজ করুক না কেন জান্নাত কখনো পাবে না, জান্নাতের স্বাদও পাবে না, খুশবুও পাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আর 2 নাম্বার কাজ করবে, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদতটা তোমরা করবে। ইবাদত মানে আমরা জানি নামাজ, ইবাদত মানে আমরা জানি রোজা, ইবাদত মানে আমরা জানি হজ যাকাত, ইবাদত মানে আমরা জানি তেলাওয়াত। আল্লাহ বললেন সব সময় আমার ইবাদতই করবেন, ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি। আবার সে আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতের বেলা তোমরা ঘুমিয়ে থাকবে। সে আল্লাহ বলছেন দিনের বেলা তোমাদের রুজি রোজগারের জন্য বানিয়েছি, রুজি রোজগারটা করবেন। সে আল্লাহ বলছেন পিতামাতার ইহসান করবে, পিতামাতার সেবা করবে। সে আল্লাহ বলছেন স্ত্রীর দেখভাল করবে, স্ত্রীর হকটা আদায় করবেন। সে আল্লাহ বলছেন দিনের বেলা তুমি জমিনে ছড়িয়ে যাও, কাজকর্ম করে করো। ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ তরুণ যুবকেরা, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ পড়া হয়ে গেছে মসজিদে, চলো মসজিদ से निकलो, जमीन पर फैल जाओ, রুজি রুটি তালাশ করো, কাজ কারবার করো, ব্যবসা বাণিজ্য করো। সব সময় নামাজ তো আমি আল্লাহ পড়তে বলি না, নামাজ পড়ার পরে তোমার কাজ আছে, পিতামাতার হক পালন করবে, স্ত্রী ছেলে মেয়ে দেখাশোনা করবেন, এগুলো সব কাজগুলো করবে। চলো নামাজ পড়ে নিয়েছো, এবার তুমি কাজকর্ম করো, ব্যবসা করো, তুমি রুজি রুটি তালাশ করো, জমিনে ছড়িয়ে যাও। আমি আল্লাহ আমার অনুগ্রহ নিয়ামতটা তুমি অন্বেষণ করো। সে আল্লাহ আবার বলছেন আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? এখানটা একটু কথাটা বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আবার আল্লাহ বলছেন দিনের বেলা কাজকর্ম করবে, রুজি রুটি করবে, বাপ মায়ের দেখাশোনা করবে, সন্তানদের নিয়ে থাকবে, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম করবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এটাও হলো সুন্নাত। জোরে হবে না? মাঝে মাঝে নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার বাড়িতে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। তাহলে ঘর ঝাড়ু দেওয়াও সুন্নত, ঘর ঝাড়ু দিলে সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লিখে দেবেন আল্লাহ। তাহলে আপনি কি করবেন? মাঝে মাঝে সময় পেলে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, ছোট ছোট কাজগুলো করবেন। বলছে হুজুর এই ওয়াজটা কি না করলে হয় না? বলে কেন? বলে এই ওয়াজটা তো গন্ডগোল আছে। কি গন্ডগোল? না আপনি যে বলছেন স্ত্রীর সঙ্গে কাজ করবেন, ঘর ঝাড়ু দেবেন, সকালবেলা ফুলটুসির মা কি ছেড়ে কথা বলবে? হ্যাঁ, সকালবেলা ফুলটুসির মা বলবে কই গো ফুলটুসির আব্বা, হুজুর তো বলে দিয়ে চলে গেল মাঝে মাঝে ঘর ঝাড়ু দেওয়াও সুন্নত, স্ত্রীর সঙ্গে কাজ করাও সুন্নত, একটু কাজটা করো না, একটু ঝাঁটটা দিয়ে দাও না, আমি একটু ব্যস্ত আছি, তো বিপদে পড়ে যাবো হুজুর। কথা ঠিক না বল? আচ্ছা বলেন তো, যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, তো এটা ভালো হলো না মন্দ হলো? কি করে ভালো হলো? না হুজুর এটা তো মেয়েদের কাজ, আমরা কেন? আরে মশাই আপনি যে সাহেবই হন, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব,
সারা পৃথিবীর 200 কোটি মানুষ যে নবীকে ভালোবাসেন, যে নবীকে কন্টিনিউয়াসলি ফলো করেন প্রতিটা মুহূর্তে, সেই নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আছে? সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, সংসার ধর্ম করেন, সহযোগিতা করেন, রান্নায় অংশগ্রহণ করেন, নবী স্ত্রীদের হেল্প করেন, ঘরটা মাঝে মাঝে সময় পেলে ঝাড়ু দেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটাও মাঝে মাঝে করে নিয়ে আসেন। তা আপনি যদি করেন সুন্নতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হুজুর কি করে হতে পারে, তো মেয়েদের কাজ। আর মেয়েদের কাজ তো কি হয়েছে? আমার নবীর থেকে বড় সাহেব কেউ হতে পারে না। নবীর থেকে বড় সাহেব কে হতে পারে ভাইরা আমার? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি ছোট ছোট কাজগুলোতে মাঝে মাঝে অংশগ্রহণ করেন, প্রেম বাড়বে না কমবে? আমাকে বলেন একটু। হ্যাঁ হুদান রাগ করছেন। প্রেম বাড়বে না কমবে? বলেন বলেন বলেন। মারাত্মক বাড়বে। ফেভিকল আটা বোঝেন? ফেভিকল আটা। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তাদের কমবে না। বুড়ো বুড়ি হয়ে গেল, প্রেম তাদের কমবে না। আর এখনকার ছেলেদের বিয়ের পরে প্রেমই আর থাকে না। ও শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে সলেমান খান নিজে 60 বছর বয়স হয়ে গেল, এখন বিয়ে করেনি, তো তার কাছ থেকে প্রেম শিখেছে এরা। যা প্রেম সব বিয়ের আগে। বিয়ের আগে ছেলেরা প্রেম করে, মারাত্মক প্রেম। মুড়ি বাপ রে বাপ, হাত কেটে লিখেছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, তোমাকে না পেলে বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় ঢুকে যাবো। বাপ মনে মনে চিন্তা করছে, বেঘরে আমার ছেলেটা মরে যাবে রে, ধরে বেঁধে বিয়েটা দে কোন রকমে, দে বাবা দে, তারপর যা পারে করবে দেখা যাবে। বিয়ে হতে না হতে 2 থেকে 3 বছর যেতে না যেতেই একটা দুটো বাচ্চা কাচ্চা ছেলে পুলে হলো। প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে বেরিয়ে গেল। যত ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকলো। রাত্রে 9টার পরে 10টার পরে ঘরের পাশ দিয়ে গেলেই 224 ঢিসুম ঢাসাম শুধু গুপগাপ আওয়াজ ওঠে। বলে কি হলো রে ভাই? লেগে গেছে ফের আজকে। কি হলো? বলে লেগে গেছে। বলে এত যে প্রেম ছিল ও সব কবে পালিয়ে গেছে। প্রেম প্রেম। সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে যে নিজে বিয়ে করেনি। প্রেম যদি শিখতে হয় নবীর কাছ থেকে শেখো, নবীর কাছ থেকে শেখো। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নাও, রান্নায় সহযোগিতা করো, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবে। হ্যাঁ, নবী আরো অনেক প্রেম শিখেছেন। সব কথা বলতে গেলে তো সময় চলে যাবে, বলা যাবে না। বুঝতে পারছেন? একবারে নিয়ে এসে এত কিছু পাবেন না। রাগ করছেন নাকি? হে তরুণ যুবকেরা, সংক্ষেপে, লম্বা চওড়া নয়, হে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি না। ভালো করে কথাটা বুঝবেন। আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আবার বলছেন রাতের বেলা তোমরা ঘুমাও, বিশ্রামের জন্য রাত বানিয়েছি, রাতকে পোশাক বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দিনের বেলা কাজকর্মের জন্য বানিয়েছি, রুজি রুটি ব্যবসা বাণিজ্য তুমি গ্রহণ করো, পিতামাতার সেবা করো, সন্তানকে লালন পালন করো, স্ত্রীর হকগুলো পালন করো, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করো। তার মানে এটা বোঝা যায় আপনি যা কিছু করবেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সব যদি আমার নবীর তরিকায় হয়, সবের মধ্যে আছে ইবাদত। তাহলে সব কাজের মধ্যে ইবাদত বোঝা গেল। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনি খাবেন সুন্নতের তরিকায় খাবেন, চেটে পুচে খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে সুন্নতের তরিকায় খাওয়া হলো, খাওয়াও হলো, আর সওয়াবটাও পাওয়া গেল। জোরে হবে না? যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে। ঘুমটাও হলো নবীর সুন্নতটা মেনে, সুন্নতের সওয়াবটাও হলো। আর নবী যা বলেছেন অবৈজ্ঞানিক কোনো কিছু হতে পারে? অবৈজ্ঞানিক হতে পারে? অবাস্তব হতে পারে? দেখুন একটা কথা উদাহরণ দিই তাহলে। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে, সায়েন্স বলছে নবী ঠিকই বলেছেন বাম দিকে থাকে হার্ট। বাম দিকে কি থাকে? হার্ট। হার্টের কাজ কি? ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছে দেওয়া, পা থেকে মাথা পর্যন্ত পৌঁছানো কাজ কার? হার্টের কাজ, ব্লাডকে পাম্পিং করে। বলছে 70 কেজি ওজনটা যদি বাম দিকে প্রেসার দেয়, হার্টে যদি
মানুষের ঘুমটা তো ছোট মৃত্যুর মতো, মাঝে মাঝে ঘুমেতে লোকে মেসি হয়ে যায়, তারপর রোনাল্ডো হয়ে যায়, হ্যাঁ, তারপরে আপনার কি বলবো মেসি আর আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তারপরে আরো সব নামগুলো বলবো না, নেইমার টেইমার কি সব হয়ে যায়। দেখা গেল এমনি হতে পারে না, ঘুমের মধ্যে এমন ফুটবল মারলো দেওয়ালে শট মেরে ছিটকে নিচে গিয়ে পড়ে গেল, হয়তো না হয় না। তাহলে ঘুমের মধ্যে দেখা গেল এমন প্রেসার হার্টের উপরে পড়লো, ব্লাড পাম্পিং করা সমস্যা হয়ে গেল, হতে পারে শরীরের একদিকে প্যারালাইজড হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, অবশ হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। 1450 বছর আগে নবী বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, আজকের বিজ্ঞানীদের গবেষণায় বলছেন নবী ঠিকই বলেছেন। তাহলে এগুলো সব সুন্নাত। বসে পানি পান করবেন, পানি যখন খাবেন কিভাবে খাবেন? বসে পানি খাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাট 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 মেরে দেবেন। একটা যদি এদিকের মাল ওদিকে চলে যায়, এখানে অনেকগুলো নল আছে, বুঝতে পারছেন, এই এক নল দিয়ে পানি যাওয়ার দরকার, সেই নল দিয়ে যেতে গিয়ে যদি শ্বাস প্রশ্বাসের নলে যদি ঢুকে যায় দেখবেন খু খা করে অবস্থা খারাপ, মানে এই হাফ মার্ডার হলো। সেদিন একজন মিষ্টি খেয়ে নাকি মারা গেছে, শুনেছেন কোনোদিন? আমি শুনেছি মিষ্টি খেয়ে মারা গেছে। তার মিষ্টির মাল কোন দিকে চলে গেছে বুঝতে পারছেন, এদিকের মাল ওদিকে ঢুকে গেছে, হ্যাঁ হয়ে গেছে, কিছু করার নাই। তো এই জন্য ইসলামের সিস্টেম গুলো মেনে চলুন। বসে পানি পান করুন, নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে নিয়ে থেকে থেকে পানিটা গ্রহণ করুন, সুন্নতের তরিকায় গ্রহণ করুন। পানিটাও খাওয়া হলো, নবী বলেছেন, তাই সুন্নতের সবটাও নামাজ আমলে পাওয়া গেল। ভাইরা আমার, পেচ্ছাপ করে পবিত্র হবে, বসে পেচ্ছাপ করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, রাস্তা দিয়ে যাচ্ছেন পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেবেন, নারীদের সম্মান করবেন, বয়স্ক বৃদ্ধদের সম্মান করবেন। কোন মুসলমান ভাই দেখতে পেলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবেন, সালাম দেওয়া সুন্নাত, সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই, পাড়া প্রতিবেশী, কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এই সুন্দর পোলাইট ব্যবহারটা হাসি মুখে করবেন, সবের মধ্যে আছে সুন্নাত। জোরে হবে না? তাহলে এই হলো ইবাদত। আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আপনাকে সুন্নতগুলো জেনে নিতে হবে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কাজের মধ্যে আপনি পাবেন ইবাদত। তাহলে আল্লাহর নির্দেশ মানা হলো ইবাদতের জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। তবে শেষ আলোচনা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? যদি বলেন নামাজ, যাবে মানে কি? তারা মিলিত হয়েছে বাইনাহুমা, আমি আল্লাহ তাদের দুটোর মাঝখানে, বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ তাদের দুটোর মাঝখানে, আমি আল্লাহ আমার কুদরতি একটা আবরণ দান করেছি। এই কুদরতি আবরণ দান করার কারণে তারা মিলেমিশে একাকার হতে পারে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, আজকের বিজ্ঞানীদের গবেষণা সেটা পাওয়া যায়। অবাক ব্যাপার, অবাক ব্যাপার। এরকম অন্তত 50 থেকে 70-80 খানা আমি বলতে পারবো, কিন্তু বলতে গেলে তো 2-3 দিন কেটে যাবে, বলতে গেলে শেষ হবে না। তো বেশি বলার দরকার নাই। মায়েরা দেখবেন ভাত হলে ভাত 2-1টা টিপে দেখে বলে যে ভাত হয়ে গেছে, বলে কি বলেন? সমস্ত হাঁড়ির ভাত কি টেপে? সমস্ত হাঁড়ির ভাত টিপে চেক করে না 2-1টা চেক করে? তা আমি এই 3টে বললাম, এর দ্বারা কি বুঝলেন? তার মানে কোরআনে যা আছে সব একই রকম, মানে সব কটাই মিলবে, একটাও অমিল হবার কোনো রাস্তা নাই। কেউ পারেনি আজকে, আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন, অত সহজ নয়। ইসলাম সিলমুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। এই জন্য ইসলামে আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না, আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন না। কোন সম্প্রদায়, কোন জাত, কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার মানুষকে আপনি তুচ্ছ করতে পারবেন না। আপনার পয়সা আছে, আপনার পয়সা আছে, কোটি টাকার মালিক, আপনি 10টা আঙুলে 10টা সোনার আংটি, গলায় সোনার চেন পরতে পারবেন? ইসলামে চলবে? আপনি গাজোয়ারি করে পড়ে বেড়াচ্ছেন, সেটা আলাদা কথা। গাজোয়ারি করে পড়ে বেড়াচ্ছেন, সেটা আলাদা কথা, ইসলাম মানেননি আপনি। কিন্তু ইসলাম যদি মানেন, আপনি কোটি টাকার মালিক হলেও অনুমতি নাই আপনি লোককে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ান। সাধারণ লোকের সঙ্গে সাধারণ ভাবে জীবন যাপন করতে হবে, অত সহজ নয়।
মসজিদে যখন যান, বলুন তো আপনি কোটি টাকার মালিক, বিরাট বড় ব্যবসায়ী, বিরাট বড় অফিসার, বিরাট বড় ডাক্তার, আপনি দাঁড়িয়ে গেছেন আগে গিয়ে নামাজে, আপনার ড্রাইভারটা গাড়িটা লক টক করে দিয়েছে, দেখছে আমার মনিবের পাশেই তো একটা জায়গা, ওইখানটাই দাঁড়ানোটা আমার জন্য নির্দেশ, তা ওখানটাই না দাঁড়িয়ে অন্য জায়গায় ভয় দাঁড়াবে নাকি? ওইখানটাতেই দাঁড়াবে। আচ্ছা বলুন তো, মনিবের গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকবে ওই ড্রাইভার, মনিবের ক্ষমতা হবে মিয়া আমার পাশে গায়ে গা লাগিয়ে দেবে, ওখান থেকে সরে যাও, বলার ক্ষমতা হবে? বলতে পারবে কেউ? এর নাম ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। दुर्भाग्य আমরা ইসলামটা বুঝি না, জানি না ইসলাম কি, কোরআন মাজিদ পড়ি না, অধ্যয়ন করি না, নামাজের ধার ধারি না। যদি সত্যিকারের মুসলমান হতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমাদের সবাই রেসপেক্ট করত, সম্মান করত, সবাই স্যালুট করত। আজও যারা আল্লাহর ওলি তাদের সবাই স্যালুট করেছে। আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা সাচ্চা মুসলমান ছিলেন। বলুন তো মায়াপুরের বুকে কোন হিন্দু ভাই আমার দাদাজানের বিরোধিতা করেছে কোনোদিন? কোন মুসলমান করেছে কোনোদিন? পারবে না, পারবে না। কারণ সবাইকে তিনি ভালোবাসতেন, তিনি সত্যিকারের সাচ্চা মুসলমান ছিলেন। একটু দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসুন। আল্লাহুম্মা, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। ভাইরা আমার, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলে সময় কাটাচ্ছ ছেলেরা, কাজ করো, সংসারে মন দাও, পড়াশোনায় মন দাও, পিতামাতার কথা শোনো, জীবন তোমার ধন্য হবে। এই সমস্ত অনলাইন গেমগুলো তোমাকে নেশাখোর বানিয়েছে, তুমি নেশার মধ্যে ডুবে আছো। এর আগে আমি ফ্রি ফায়ার পাবজি নিয়ে ওয়াজ করেছি, বক্তব্য রেখেছি। আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে, শুধু ভারতবর্ষে নয়, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অনেকগুলো দেশে আমার বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় কাটিং করে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভার্সন চেঞ্জ করে ভাইরাল করা হয়েছে। আমার বক্তব্য শোনার পরে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা ফ্রি ফায়ার খেলা বন্ধ করেছিল। আমি অ্যাডাম এবং ইভ নিয়ে বক্তব্য দিয়েছিলাম, অনেকের মনে থাকতে পারে। অ্যাডাম এবং ইভ প্রথম ফ্রি ফায়ারের খেলার মধ্যে ঢোকানো হয়েছিল। আমি বলেছিলাম অ্যাডাম মিন্স আদম। আমরা যাকে আদম বলি, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, ইয়াহুদ নাসারারা তাকে বলে অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। ব্যক্তিগুলো এক, নামগুলো আলাদা। আমি বলেছিলাম অ্যাডামের ডেফিনেশন ইন্টারনেটে সার্চ করো, পাবে। ইন্টারনেটে লেখা আছে পরিষ্কার, অ্যাডাম মিন্স বিলিভ টু বি দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ। আর হাওয়া, যাকে ইভ বলা হয়েছে, ইভ মিন, ইভের ডেফিনেশনে লেখা আছে বিলিভ টু বি দ্য ফার্স্ট ওম্যান টু ওয়াক দিস আর্থ। অর্থাৎ বিশ্বাস করা হয় পৃথিবীর প্রথম মহিলা যিনি পৃথিবীতে পদার্পণ করেছেন। আমি বলেছি পৃথিবীর প্রথম মহিলা আমরা বিশ্বাস করি হযরতে হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম পুরুষ হযরতে আদম আলাইহিস সালামকে গেমের চরিত্রে আনা হয়েছে। হে যুবক, তুমি মুসলমান থাকবে না তুমি যদি এই গেমগুলোকে খেলো। লক্ষ লক্ষ ছেলে পুলে খেলা বন্ধ করেছিল। সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম, কারণ নেশা হলো হারাম। আজকে তুমি নেশাখোর হয়েছো এই সমস্ত গেমগুলো খেলে। নেশা হলো হারাম, আর অপচয় খরচা করছো, সময় খরচা, বুদ্ধি খরচা, পয়সা খরচা, ইন্টারনেট খরচা, ব্যাটারি খরচা, পিতামাতার অবাধ্য, এগুলো হওয়ার কারণে আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। আজকে তুমি শুধু হারাম কাজ করছো তা নয়, যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা খেলে, এরা সব এক একটা শয়তানের ভাই। আমি বলে যাচ্ছি না, আল্লাহর কোরআন বলছে। যদি
তোমার সেই সৎ সাহস থাকে, শয়তানের ভাই হওয়া থেকে যদি বাঁচতে চাও, আজকে এই সমস্ত মোবাইল থেকে গেমের অ্যাপগুলো সব ডিলিট করো। যদি বাঁচতে চাও ওখানে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করো, ওখানে একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করো, ওখানে একটা বাংলায় কোরআন মাজিদ অনুবাদ সহ ডাউনলোড করে নাও, সময় পেলে পড়ো, কি লেখা আছে দেখো। জানো ইসলামটা কি জিনিস, নামাজ শিক্ষা একটা ডাউনলোড করো। হে যুবক, তোমার মোবাইলে কত গান, কত অশ্লীলতা, কত নোংরা ছবি, কত পিকচার, কত নায়ক গায়কের ছবি, কত রকম বাজে বাজে ভিডিও তোমার মোবাইলে রেখেছো। তুমি যদি মারা যাও একবারও কি ভেবেছো তোমার এই মোবাইলটা তোমার বড় ভাইয়ের কাছে যাবে, তোমার বাপের কাছে যাবে, তোমার বোনের কাছে যাবে? তোমার ওই ভিডিওগুলো দেখলে তাদের ধ্যান ধারণাটা কোন জায়গায় জন্মাবে, তোমার প্রতি কত খারাপ চিন্তা তাদের মাথায় আসবে, তুমি কত খারাপ ছেলে বলে তারা ভাববে। আজকে তুমি কোন গান শেয়ার করছো, কোন অশ্লীল ভিডিও শেয়ার করছো, তোমার ওই ভিডিওটা যে পাচ্ছে, যে দেখছে, সে যখন দেখে গুনাহ করবে, তুমি যে শেয়ার করেছিলে তার গুনাহটা তোমার মাথাতেও চাপবে। তুমি যত শেয়ার করবে, যত কমেন্ট করবে, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, গান, অশ্লীলতা, তুমি যখন ভালো কিছু শেয়ার করবে, ভালো কিছু ছাড়বে, ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দেবে, যে ব্যক্তি পড়বে, দেখবে, কিছু শিখবে, জানবে, ভালো কিছু ভাববে, তা সে যে সওয়াবটা পাবে, সেই সওয়াবটা তুমি প্রথমে স্টার্টিং করেছিলে, শেয়ার করেছিলে, তোমার মাথাতেও সেই সওয়াবটা আল্লাহ দান করে দেবে। আজ থেকে ভেবে চিন্তে পা ফেলতে হবে। আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। মাথায় রাখবেন, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। কবরে গেলে নিজের জবাব নিজেকে দিতে হবে। অন্যের কথা বেশি না ভেবে নিজের কথা বেশি ভাবুন। হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ না করে হু অ্যাম আই, হু অ্যাম আই, হু অ্যাম আই, আমি কে, নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকুন। আল্লাহর দরবারে কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবেন, এই চিন্তা করুন। এটুকু বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। প্রত্যেকে নামাজি হয়ে যান। কি হবেন তো? প্রত্যেকে নামাজ পড়বো তো? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেকে তুলছেন না, তার মানে কি তারা পড়বেন না ভাই? আচ্ছা, ক্যান্সার দেওয়ার মালিককে দিতে পারে না, পারে না? হার্ট অ্যাটাক দিতে পারে না, পারে না? তুলে হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াদা আল্লাহর সঙ্গে কাজা হতে পারে। আমি বলছি না 5 ওয়াক্ত পড়তেই পারবেন, আপনি পারবেন না, কোন কোন সময় কাজা হবে। কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে ইশারায় পড়বেন, নামাজ ছাড়বেন না। দাদাজান হসপিটালে ছিলেন, সেলাইন দেয়া ছিল, মাঝে মাঝে অজ্ঞান, জ্ঞান হারিয়ে যেত। আজান হলি আজানের শব্দে জ্ঞান ফিরে আসতো, তখনই সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে নিতেন, শুয়ে শুয়ে নামাজ পড়তেন। আপনারা দেখেছেন, নামাজ ছাড়েননি। হ্যাঁ, বুঝতে পারছেন, আল্লাহর ওলি অত সহজ নয়। আমার আব্বাজানকে দেখেছি যে কোনো অবস্থায়, মাঝে মাঝে বয়স হয়েছে প্রায় 70 বছর বা 72 বছর কম বেশি বয়স, ভাই আমার, এই বয়সেও ভাই আমার আমরা দেখেছি নামাজে কোনো রকম গাফলতি নাই। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই বাপ। নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আর 2 নাম্বার আর একটা কাজ করবেন, সেটা হলো এত যে সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, বিসমিল্লাহ বলে স্টার্টিং করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, বললাম না কত সুন্নত। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে আপনার লজ্জা লাগছে, রাখতে পারেননি, রাখতে হবে না, ছোট রাখুন। ছোট রাখতে লজ্জা লাগছে, কিসের লজ্জা? বিরাট কোহলি রেখেছে, কই লজ্জা লাগেনি তো? হরভজন সিং রেখেছে, লজ্জা লাগেনি? লিওনেল মেসি রেখেছে, লজ্জা লাগেনি? তা আপনার কিসের লজ্জা? 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মুখের সুন্নত হলো, মুখের দাড়ি হলো সুন্নত। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর মুখে দাড়ি রেখেছেন, তাদের সুন্নত হলো দাড়ি। আপনি বড় দাড়ি রাখতে যদি লজ্জা লাগে, মোহেবুল্লাহ হুসাইনের মতো দাড়ি রাখতে পারেননি, ছোট রাখেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন, ফ্যাশন মনে করে নয়। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার এখন রাখছে ফ্যাশন মনে করে, মুখের সৌন্দর্য হলো দাড়ি, কিন্তু আপনি সুন্নত মনে করে রাখুন, ছোট হলেও রাখুন, নবীর সুন্নত মনে করে। ইমানের শক্তি যদি বেড়ে যায়, তখন পৃথিবীর কোনো কিছুকে আপনি পরোয়া করবেন না, একমাত্র আল্লাহকে নিয়ে ভাববেন। তখন আপনার দাড়ি দেখে কে কি ভাবলো ও চিন্তা আপনার আর আসবে না, তখন দাড়িটা অটোমেটিক বড় হয়ে যাবে, সুন্নত ওয়ালা হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যান, ছোট দাড়ি নিয়ে যদি কবরে চলে যান, কিন্তু নবীর সুন্নত বলে রেখেছিলেন, মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে
নবীর সুন্নত দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে সেদিন নাজাতের জারিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুটো জিনিস নিয়ে আজকে বাড়ি যান, ওয়াজ শোনা সার্থক হবে। বলেছিলাম 1 ঘন্টার আলোচনাটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো, বলেছিলাম প্রথমেই। মনে করুন 1 ঘন্টার আলোচনা শোনা। আমি আজকের আলোচনা এতক্ষণ যা বললাম তার নিট জিস্ট যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, মুখে দাড়ি। এই দুটো জিনিস নিয়ে যদি বাড়ি চলে যান, 70% অপরাধ অন্যায় আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে। কোন নামাজি দাড়িওয়ালা মানুষকে মদের দোকানে লাইন লাগাতে দেখেছেন? দেখেননি নিশ্চয়। কোন নামাজি দাড়িওয়ালা মানুষকে খুন মার্ডার করতে দেখেছেন? এক্সেপশন, ব্যতিক্রম, এক একটা ইবলিস মার্কা লোক, শয়তান মার্কা লোক আছে। তারা দাড়িকে অপব্যবহার করে, নামাজকে অপব্যবহার করে। থাকে কিছু কিছু মানুষ ঢাল করে, এগুলোকে ঢাল করে ব্যবহার করে, মানুষের কাছে কিছু সাবসিডি পাওয়া, কিছু ছাড় পাওয়া, কিছু ফ্যাসিলিটি পাওয়া। এই চিন্তা ভাবনায় যারা রাখবে, দেখবেন মুরগির দোকানে পেচ্ছাপ করে পানি নাই নে বেটা, মুখে দাড়িও নাই, নামাজে 1 ওয়াক্ত পড়ে না, মাথা কিন্তু টুপিটা দিয়ে রেখেছে। কেন? হালাল চিকেন, তবে মুসলমানরা কিনবে। ওই বাপরে, মাথায় টুপি দিয়ে রেখেছে, বেটা পেচ্ছাপ করে পানি নাই। ওকে বিসমিল্লাহ পড়তে বলো, সহি করে পড়তে পারবে না, সঠিক বিসমিল্লাহ পড়তে পারবে না, পা দিয়ে ধরে মাঠ টান দিয়ে কেটে দিচ্ছে একদম, দিয়ে বলছে হালাল একদম চিকেন বিক্রি করছি আমি। দেখবেন? তাহলে এ হচ্ছে টুপিটাকে কি করেছে? টুপিটাকে ফরসো, মানুষকে বোকা বানানোর জন্য টুপি পড়েছে। বুঝতে হবে, আপনাকে যাচাই করতে হবে। হালাল চিকেন লেখা আছে মানে গাপ গাপ করে খেয়ে ফেলেন একদম রাক্ষসের মতো। ও হারাম খাচ্ছেন, হারাম। অত সহজ নয় হালাল চিকেন খাওয়া, অত সহজ নয়। এখন মোড়ে মোড়ে সব আপনার কি বলবো, বিরিয়ানির দোকান, সব হালাল চিকেন লেখা আছে। আবার এখন স্ট্যান্ডার্ড এসি দেওয়া, এসি একদম আপনার সোপ আছে এখন, মিয়ামর, তারপরে মন জিনিস, দারুণ দারুণ খাবার। অন্য খাবারগুলো খাবেন, ওই চিকেন গুলো খেলেই কিন্তু বিপদে পড়বেন। ওদের সার্টিফিকেট আছে, দেখিয়ে দেয় তোমাদের হুজুর সার্টিফিকেট দিয়েছে, এই যে হালাল চিকেন। ও কত বড়, কত নাম্বার হালাল সে বুঝি, পা দিয়ে ধরে মেরেছে, কাজ করে উনি হালাল হয়ে গেছে। বুঝতে পারছেন? সাবধান মুসলমান, ঈমান শেষ। এই জন্য এত বিপদ, এই জন্য এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। সাচ্চা মুসলমান হতে পারিনি। সাচ্চা মুসলমান যদি হতাম, সবাই স্যালুট করত। পিননগরী হুজুরকে এই আরামবাগ সাব ডিভিশন এলাকার হিন্দু মুসলমান সবাই আজও স্যালুট করে। একটা নেমো খারাম শয়তান মার্কার লোক আবু জেহেল ছিল আমার নবীর দুশমন। ছিল না? ছিল না? আবু জেহেল নবীর থেকে ভালো কেউ হতে পারবে? জরবান নবীর থেকে ভালো কেউ ছিল? হ্যাঁ, আবু জাহেলের কাছে নবী ভালো ছিল না। সেরকম কিছু কেমন আমার এলাকাতেও আছে, আপনার এলাকাতেও আছে, থাকবে, ও থাকবি ভাইরা আমার। কিন্তু ওভারঅল 95% মানুষ পিন্নাগরি হুজুরকে স্যালুট করে গেছে সারা জীবন। আপনারা জানেন দাদাজান যখন ইন্তেকাল করেছিলেন, ভাই আমার, আমার অমুসলিম হিন্দু ভাই বোনেরা তাদের বাড়ি থেকে ধোয়া কাপড়গুলো বের করে বলেছিল, তোমরা এতে তোমাদের নামাজ আদায় করো, আমাদের পীর বাবা চলে গেল, বাবা তো আর আসবে না, আমাদের চাষের যা ক্ষতি হচ্ছে হোক, বাবাকে তো আর পাবো না। আজও মায়াপুরের মানুষদেরকে, পিন্নাগর শাহপুরের মানুষদেরকে জিজ্ঞাসা করুন, সে বছরে লক্ষ লক্ষ মানুষ মায়াপুর জ্যাম, লক্ষ লক্ষ মানুষ এমন ভাবে তিলবাড়ি পাটবাড়ির ওপর দিয়ে হেঁটে চলে নামাজ পড়েছিল, সব মাটির সঙ্গে ধুলো হয়ে গিয়েছিল। আজও জিজ্ঞাসা করুন, বলছে সেই বছরই আমাদের ফসল সবচেয়ে বেশি হয়েছিল। এটা আল্লাহর ওলিদের কারামাত, আল্লাহর ওলিদের কারামাত। আজও জিজ্ঞাসা করুন, সবাই স্যালুট করে। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সাচ্চা মুসলমান হয়ে যান, ভালো মুসলমান হয়ে যান। আজ থেকে ভাবুন মুসলমান কাকে বলে, একটু শিখবো, জানবো। বাপেরা আমার, রাগ করবেন না, আপনাদের ছোট ভাই, কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? দুঃখ পাচ্ছেন আমার কথায়? দুঃখ পাবেন না বাপ, আপনাদের দুঃখ দিতে আসি না। আজকে খুব ভালো লাগছে, অনেক কথাই বলে ফেললাম, কারণ অনেক দিন পরে তো আপনাদের মতো মানুষদের পেয়েছি। প্রত্যেক দিন, গতকালকেও আমি জলসা করেছি সেই বসিরহাট ব্রিজ পার হয়ে, ফতুল্লপুর কাটিয়াহাট পার হয়ে, কাটিয়াহাট থেকে আরো বাঁদিকে ঢুকতে হয়। প্রত্যেক দিন, আজ নদিয়া, কাল 24 পরগনা, পরশুদিন বাঁকুড়া, তারপরের দিন পুরুলিয়া, কখন বহরমপুর, কখন মুর্শিদাবাদ, কখন মালদা। বুঝতে পারছেন? এই রাজ্যের বাইরে
অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের এমন কোন জায়গা নাই যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি, নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আবার আপনারা জানেন আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার, আমাকে স্কুল করতে হয়, বুঝতে পারছেন। যাই হোক, দোয়া রাখবেন। আমার আব্বাজান দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন। আমার বড় মামা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘদিন ধরে টাইটেল মাদ্রাসার দার্স দিয়েছেন। তা আমিও যখন পরীক্ষা দিলাম পেয়ে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে 3 নম্বরে আমার র্যাঙ্ক হয়েছিল, 3rd হয়েছিলাম। তো নানাবাড়ি এলাকা ফুরফুরা শরীফের পাশেই বড়তাজপুর হাই স্কুল, এইচএস উচ্চ মাধ্যমিক, খুব বড় স্কুল। তো যাই হোক, ওখানে আজ 17 বছর রানিং চলছে, প্রায় 17 বছর। তার মধ্যে 3বার আমি টিআইসি দায়িত্ব সামলাতে হয়েছে আমাকে। আবার পেরে উঠিনি, ছেড়ে দিয়েছি, তোমরা সামলাও, আমার দ্বারা হবে না। তো যাই হোক ভাইরা আমার, দোয়া রাখবেন, একটাই দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু দিনের খেদমত করান, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু দিনের খেদমত করান, মানুষের যেন কাজ করতে পারি, দিনের কাজ, মানুষের কাজ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের জন্য কিছু কাজ, সমাজের বুকে কিছু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ যেন রাখতে পারি, করতে পারি, এটুকু দোয়া চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দাঁড়িয়ে একটু সালাতু সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী, খোলা আছে, আবার সাউন্ড, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।